সুপ্রভাত। এখন ঘড়িতে বাজে 10:56। এই ব্লগটা আরও আগে আসতো, আগের উইকেই। তো আগের উইকে আমি একটু ব্যস্ত ছিলাম, এই জন্য ব্লগটা একটু দেরি হলো। যাই হোক, আজকে যাচ্ছি আমি ডাহাপাড়া ধাম। তোমাদের রুটগুলো দেখাবো, কোন দিক দিয়ে যাচ্ছি। আর আমি এর আগে কোনোদিন যাইনি অবশ্য সেখানে। আমার এক ফ্রেন্ড যাচ্ছে আমার সাথে, সে রুট চেনে। আমরা এইমাত্র আজিমগঞ্জে এলাম, এই হলো 2 মিনিট। আর এইখান থেকে বেশিক্ষণ না, আর 10 মিনিট মতো। কিন্তু তার আগে আজিমগঞ্জে আমরা কিছু খেয়ে নেবো, কারণ আমি কিছু ঘুরে আসিনি বাড়ি থেকে। খাওয়া দাওয়ার পরে একদম তোমাদের ডাহাপাড়া ধাম দেখাবো। পুরী তো কোথাও দেখতে পাচ্ছি না। হ্যাঁ, কটা বাজছে? 12টা বাজছে। পুরীর দোকান পেলাম ফাইনালি। ও পুরী হবে হবে হ্যাঁ। হলো আমাদের এখানে পুরী খাওয়া। এবার একদম যাবো ডাহাপাড়া ধামে, একদম ওইখানে গিয়ে তোমাদের সাথে দেখা করছি। আমরা পৌঁছে গেছি ডাহাপাড়া ধাম। আর এটা হচ্ছে এই পিছনের দিকের গেটটা। এই পাশ দিয়ে গেলে সামনের দিকের গেটটা পাওয়া যাবে। এই যে এটা হচ্ছে মেন গেট। তোমাদের একদম ভেতরে গিয়ে দেখাচ্ছি। এই যে গেট দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ডাহাপাড়া ধামের মেন গেট। এখান দিয়ে এর প্রবেশ হয়। আর এই গেটের পাশে একজন বসেন মন্দিরের প্রসাদ নিয়ে। ধাম চত্বরে প্রবেশ করার জন্য তোমাদের জুতো এইখানে খুলে রাখতে হবে, এবং তারপরে তোমরা খালি পায়ে ভেতরে প্রবেশ করবে। ভেতরে প্রবেশ করতেই আমরা 2 সাইডে প্রচুর পরিমাণে গোলাপ গাছ দেখতে পেলাম। বিভিন্ন ধরনের বিভিন্ন কালারের গোলাপ গাছ এখানে লাগানো হয়েছে। আর ফুলগুলোর সাইজ দেখো, কত বড় সাইজ। আর এই যে সামনে দেখতে পাচ্ছ, এটাই হচ্ছে মেন ধাম। ভেতরের পরিবেশটা একদম শান্ত, এখানে বেশ ভালো লাগছিল। এই মন্দিরটার কিছু তথ্য আমি তোমাদের দিয়ে রাখি। প্রথমেই বলি, এটা হচ্ছে মুর্শিদাবাদ জেলার সর্বোচ্চ মন্দির। এর আগের ভিডিওতে যে তোমাদের হাজারদুয়ারি দেখিয়েছিলাম, সেইখান থেকে মাত্র 7 কিমি দূরে এটা। এই মন্দিরের উচ্চতা হলো 118 ফুট। মন্দিরটির পাশে তোমরা দেখতে পাবে একটি পুকুরের মতো করা আছে, এবং তার চারপাশে গাছ লাগানো আছে। জায়গাটা বেশ সুন্দর আর আরামদায়ক। তোমরা যদি কিছুটা সময় এইখানে কাটাতে চাও, তোমাদের খুব ভালো লাগবে। আর হ্যাঁ, যারা দূর থেকে আসবে তাদের কিন্তু রাত্রে থাকারও ব্যবস্থা আছে, বাট সেটা আগে থেকে জানাতে হবে তাদেরকে। আমি প্রথমে ভেবেছিলাম হয়তো ধামটি ছোট একটি এলাকা নিয়ে তৈরি, বাট না, এটা কিন্তু অনেকটা জায়গা নিয়ে তৈরি হয়েছে। আর পুরো ধাম জুড়েই কিন্তু বিভিন্ন ধরনের গাছ, ফুলের গাছ লাগানো আছে, যেটা এই ধামের সৌন্দর্য আরো বাড়িয়েছে।
আর এই যে এই মন্দিরের বাম দিক দিয়ে যদি আমরা নেমে যাই তাহলে সেইখানেই আছে খাবার ঘর। আর যারা দূর থেকে আসবেন ভাবছেন তাদের কিন্তু খাবারের কোনো সমস্যা হবে না। এখানে প্রতিদিন খাবার দেওয়া হয়, কিন্তু খাবারের কুপনটা আগে কাটতে হবে। আপনাদের সেই ব্যাপারেও বলছি। Over the edge, feel like I'm floating through the air. এই যে এই ঘরটা দেখতে পাচ্ছেন এটাই হচ্ছে খাবার ঘর। এই যে এখানে সবাই প্রসাদ খাচ্ছে দেখুন। আর এই যে এটা হচ্ছে প্রসাদ গ্রহণের লাইন। আপনারা যারা প্রসাদ গ্রহণ করবেন তাদের কিন্তু 10:30 থেকে 11টার মধ্যে সেইখান থেকে কুপন সংগ্রহ করতে হবে। আর যাদের কাছে কুপন নেই কোনো কারণে তাদের কিন্তু সব থেকে শেষে খাবার দেওয়া হবে যদি অন্য বেঁচে থাকে। আর প্রসাদের মধ্যে আমাদের দেওয়া হয়েছিল ভাত, ডাল আর একটা সবজি। খাওয়া দাওয়ার পরে আমরা কিছুক্ষণ মন্দির চত্বরে বসে সময়টা কাটাই। আর এই ছিল আমার ডাহাপাড়া ধামের ভিডিও। আশা করি ভিডিওটি তোমাদের সবার কাছে খুব হেল্পফুল হবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক দিতে ভুলো না, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো একটি ভিডিওতে। Burning the bridge that keeps us. I'm here and I'm feeling